হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এই যে টপিক্সটা আছে এটার একটা লেকচার আমরা ডেলিভার করার ট্রাই করব। সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন নিয়ে। ঠিক আছে, যে আমাদের যে বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে, পেট্রোলিয়াম রিফাইনারি ইন্ডাস্ট্রি, কেমিক্যাল ইন্ডাস্ট্রি, এরকম বিভিন্ন ধরনের যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেইখানে যে প্রসেসগুলো আছে, ঠিক আছে, যে হাইড্রোজেন মিলে যে অ্যামোনিয়া হচ্ছে, অথবা আমাদের যে ভিনাইল ক্লোরাইড থেকে পলিভিনাইল ক্লোরাইড হচ্ছে, ঠিক আছে, দ্যাট মিনস পলিমারেশন যে রিয়াকশন হচ্ছে বা অন্যান্য যে কোনো রিয়াকশন, ঠিক আছে, এইগুলার যে আমরা মানে কী করবো, কন্ট্রোল করব, যে একটা স্পেসিফিক ফ্লো রেটে সাপোজ নাইট্রোজেন যাবে, একটা স্পেসিফিক ফ্লো রেটে সাপোজ হাইড্রোজেন যাবে, ঠিক আছে। তো এই যে আমরা যে করে দেন আমরা অ্যামোনিয়া তৈরি করব, তো অবভিয়াসলি নাইট্রোজেন হোক বা হাইড্রোজেন হোক, এগুলো তো অবশ্যই কোনো না কোনো একটা আমাদের হচ্ছে যে পাইপলাইনের মধ্যে দিয়ে যাবে। সো ওই পাইপলাইনের যে আমাদের যে নাইট্রোজেন যাবে পাইপলাইনের মধ্যে দিয়ে, হ্যাঁ, হাইড্রোজেন যাবে, সেইগুলা কিন্তু আমাদেরকে রেগুলেট করতে হবে না? আর রেগুলেট করতে গেলে তো আমাদের ফ্লোটাকে মানে করতে হবে, কন্ট্রোল করতে হবে, তাই না? তো ফ্লোটাকে কন্ট্রোল করতে গেলে আমাদের ওই পাইপলাইনের মধ্যে আমাদের কি করতে হবে, কন্ট্রোল ভালভ লাগাইতে হবে, যেই কন্ট্রোল ভালভ একটা স্পেসিফিক রেটে ওপেন ক্লোজ, এরকম মানে একটা স্পেসিফিকভাবে ওপেন ক্লোজ হবে, ঠিক আছে। এর ফলে কী হবে, সাপোজ আমি 10% আমি কমান্ড দিলাম যেটা 10% ওপেন হওয়া লাগবে, তাহলে 10%ই ওপেন হইতে হবে, এবং 10%-এর অ্যাক্রসে যতটুকু ফ্লোরেট আমার দরকার, ডিজায়ার, অতটুকুই যাতে যায়, ঠিক আছে। সো এইটার জন্য আমাদেরকে অবশ্যই একটা কন্ট্রোল ভালভ ওখানে প্রোভাইড করতে হবে। সো আজকে সেই কন্ট্রোল ভালভ কীভাবে কাজ করে, অথবা এর যে বিভিন্ন প্রকারের যে পার্টসগুলো আছে সেটা নিয়ে একটা শর্ট একটা আমরা লেকচার ডেলিভার করার ট্রাই করব। তো প্রথমে আসি যে কন্ট্রোল ভালভের কিছু পার্টস নিয়ে আমরা আগে আলোচনা করব। তো এইখানে যে কন্ট্রোল ভালভের যে পার্টস দেওয়া আছে ইন জেনারেল, এখানে এই চিত্রটাতে, এখানে আমরা কী কী দেখতেছি, যে এটা হচ্ছে আমাদের সেই কন্ট্রোল ভালভ, ঠিক আছে। এটা কিভাবে ইনস্টলেশন করা হয় একটা পাইপলাইনে সেটা আমরা একটু পরে দেখি। আগে ইন জেনারেল যে এটা হচ্ছে আমাদের একটা কন্ট্রোল ভালভ, যার কয়েকটা পার্টস আছে এখানে, যে অ্যাকচুয়েটর আছে প্রথমে, দেন এই যে এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়েটর আর কি, দেন এখানে আমাদের যে ভালভ স্টিম মানে হচ্ছে আমাদের যে কি বলে, ভালভ যে ওপেন ক্লোজ হবে ওইটা যে যার সাথে যে লিঙ্কে, যে এটা হচ্ছে স্টিম, ঠিক আছে, এটা উপরে নিচে ওঠানামা করে, এটা হচ্ছে ভালভের সেই স্টিম। এটা হচ্ছে ভালভের বডি, এই পুরোটা হচ্ছে ভালভের বডি। দেন হচ্ছে পজিশনার, ঠিক আছে, এটা হচ্ছে ভালভের পজিশনার। আর এই দিক দিয়ে হচ্ছে ইনস্ট্রুমেন্ট এয়ার যায়। এই ইনস্ট্রুমেন্ট এয়ার কেন যায়, ইনস্ট্রুমেন্ট এয়ারটা কি, ঠিক আছে। সো এটা আমরা আসতেছি, পরে দেখতেছি, যখন আমরা ওয়ার্কিং প্রিন্সিপাল আসবে তখন আমরা এই জিনিসটা দেখতেছি। আর ইনস্ট্রুমেন্ট এয়ার দিয়ে এক কথায় মনে রাখবো, যে ইনস্ট্রুমেন্ট এয়ার দিয়ে এই ভালভটা ওপেন ক্লোজ হবে। ইনস্ট্রুমেন্ট এয়ারে যদি প্রেশার না থাকে তাহলে ভালভ ওপেন ক্লোজ হইতে ফেইল করবে। আচ্ছা, আর এটা হচ্ছে একটা ক্যালিব্রেটর, মানে কন্ট্রোল ভালভকে ক্যালিব্রেশন করা লাগে, নাহলে অনেক সময় ইরাটিক ভ্যালু দেখায়। সো এই জন্য আর কি ক্যালিব্রেশন করাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন এই কন্ট্রোল ভালভের পার্টসগুলো নিয়ে আমি ইন ডিটেলস আগে আরেকটু আলোচনা করি, তারপরে এখানে একটা ছোট্ট ক্যালকুলেশন আছে, এটা আমি বুঝাইতেছি। তো প্রথমে এখানে কন্ট্রোল ভালভের যে বিভিন্ন পার্টস, এই পার্টসটা নিয়ে আগে আমরা একটু আলোচনা করি, যে কী কী থাকে ইন জেনারেল। সেটা হচ্ছে প্রিভিয়াস যে চিত্রটা এখানে তো আমি দেখাইলামই, এটা হচ্ছে একটা কি বলা যায়, যে একটা মানে ক্রস সেকশনাল করে নিছি আর কি, ভিউ দেখতেছি, যে আমাদের এটা হচ্ছে এই পুরো পার্টটা হচ্ছে অ্যাকচুয়েটর পার্ট, ঠিক আছে, অ্যাকচুয়েটর পার্ট। দ্যাট মিনস এই যে আমাদের এর আগের যে চিত্রটা ছিল না, আগের চিত্র, এই যে এখানে এটা যে অ্যাকচুয়েটর, ঠিক আছে, এখানের যে এটার সাথে একটা কাজ করি, এটা পাশাপাশি রাখি, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে, দেখা যাচ্ছে আশা করা যায়, ঠিক আছে। তো এটাই পাশাপাশি রাখলাম। তো এখানে কি হচ্ছে, কি দেখতেছি আমরা, যে ওকে, আই থিঙ্ক নাও ভিজিবল। এইটা হচ্ছে অ্যাকচুয়েটর। এখানে অ্যাকচুয়েটর আমি কতটুকু দেখাইছি, যে এখানে দেখাচ্ছে যে এতটুকু, পুরোটা হচ্ছে আমাদের অ্যাকচুয়েটর। দ্যাট মিনস এই যে এই পুরোটা হচ্ছে আমাদের অ্যাকচুয়েটর, ওকে। আর এই যে ভালভ বডিটা মানে হচ্ছে এই যে যেখানে অ্যাকচুয়ালি এই যে এই পার্টটা হচ্ছে ভালভ বডি, এখানে একটা ভালভ আছে, ঠিক আছে, এটা গেট ভালভ টাইপ হইতে পারে, গ্লোব ভালভ টাইপ হইতে পারে, যেটাই হোক, এখানে ধরে নিই আমরা এটা গেট ভালভ টাইপ। সো এটা হচ্ছে গেট ভালভ টাইপ, একটা হচ্ছে কন্ট্রোল ভালভ, ঠিক আছে, গেট ভালভ, বল ভালভ, গ্লোব ভালভ, ঠিক আছে। এই ভালভগুলার বাটারফ্লাই ভালভ, এরকম অনেক ধরনের ভালভ আছে। এটা নিয়ে পরে একটা লেকচারে ইন ডিটেলস আলোচনা করা যাবে, যে কোন ভালভ কোথায় ইউজ হয়, ঠিক আছে। সব জায়গায় আমরা গেট ভালভ ইউজ করতে পারবো না, আবার থ্রটল করার জন্য আমাদের কোন ধরনের ভালভ ইউজ করতে হবে সেটা আবার আরেক রকম। সো ভালভের
যে কি বলে ব্যবহার, যে ব্যবহারের রেসপেক্টে যে বাল্বের যে ভিন্নতা আসবে, এটা আমরা পরের একটা লেকচার আমরা দেখবো। আজকে জাস্ট আমরা আগে দেখি যে এটা ধরে নিই এটা একটা গেট ভাল্ব টাইপ। তো এইটাই হচ্ছে সেই ভালভের বডি যেখানে অপারেট হবে, যে ভালভ ওপেন ক্লোজ, এটা ওপেন ক্লোজ হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি কি আছে দেখি অ্যাকচুয়েটরের মধ্যে। অ্যাকচুয়েটরের মধ্যে এই যে এখানে আছে রেইন ক্যাপ, এই যে এখানে একটা আমরা যদি দেখি এই যে ছোট্ট, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা থাকবে, হচ্ছে রেইন ক্যাপ থাকবে। দেন এই যে এখানে যে বাইরে একটা শেলের মতো, ঠিক আছে, এই শেলটা দুইটাকে মানে আটকিয়ে রাখার জন্য আমাদের একটা আই বোল্ট থাকবে। দেন ডায়াফ্রাম, ডায়াফ্রাম মানে কি, এই যে এইটা হচ্ছে ডায়াফ্রাম, ঠিক আছে। দ্যাট মিনস এই পার্টটা ডায়াফ্রাম। এই ডায়াফ্রামের মাধ্যমে কী হবে, এখানে যে স্প্রিং আছে না, এটা হচ্ছে স্প্রিং, এই স্প্রিং ওঠানামা করবে এবং এটা ওঠানামা করা মানে ভালভ অপারেট হবে। আচ্ছা, তো স্প্রিং বললাম। দেন অ্যাকচুয়েটর স্টিম, এই যে অ্যাকচুয়েটর মানে যেটা হচ্ছে আমার মুভমেন্ট করবে আর কি। সো সেই মুভমেন্ট করার জন্য যে স্টিমটা, সেটা এটাকে বলা হয় অ্যাকচুয়েটর স্টিম। আর আমাদের হচ্ছে এখানে থাকবে একটা স্কেল প্লেট, ঠিক আছে, স্কেল প্লেট থাকবে। দেন হচ্ছে স্টিম কানেক্টর, স্টিম, এখানে যে স্টিম আছে যে অ্যাকচুয়েটর স্টিম, ঠিক আছে। আর হচ্ছে যে নিচের এই যে এইটা, এই দুইটা পার্টের মধ্যে একটা কাপলিং করার মতো একটা বিষয়, ঠিক আছে, এটা কানেক্টর, কানেক্ট করে আর কি এক কথায়, ঠিক আছে। সো এটা হচ্ছে কানেক্টর, স্টিম কানেক্টর। দেন এই যে এটা হচ্ছে ইয়োক, এই যে ইয়োক, এই যে এটা, ঠিক আছে, এটা হচ্ছে ইয়োক। দেন প্যাকিং ফ্ল্যাঞ্জ, এইটা হচ্ছে আমাদের প্যাকিং ফ্ল্যাঞ্জ, ওকে, এখানে আর কি আছে, এই যে এখানে থাকবে প্যাকিং ফ্ল্যাঞ্জ। দেন প্যাকিং ফলোয়ার, প্যাকিং ফলোয়ার কোনটা, এই যে ভিতরে আর কি, এগুলো আসলে এর ভিতরে আসলে এইভাবে বলতে গেলে প্যাকিং ফলোয়ার আছে। দেন ইয়োক কামিং নাট, এই যে এইটা ইয়োক কামিং নাট, এটা এখানে মোটামুটি এখানেই থাকবে আর কি, ইয়োক কামিং নাট। দেন গ্ল্যান্ড প্যাকিং, গ্ল্যান্ড প্যাকিং মানেটা হচ্ছে ওই গ্ল্যান্ড দিয়ে যাতে কোনো প্রসেস ফ্লুইড লিক না করে, এই জন্য এখানে কী করা হয়, প্যাকিং দেওয়া হয়, গ্ল্যান্ড প্যাকিং এটাকে বলে। এরপরে ভালভের স্টিম, ঠিক আছে, এই যে ভালভের স্টিম, কারণ এইটা ছিল হচ্ছে অ্যাকচুয়েটর, এই ভালভ যে ওপেন ক্লোজ হবে এইটার জন্য এটা হচ্ছে এখান থেকে প্রেশার আসবে, প্রেশার আসলে কি এটা নিচের দিকে চাপ দিবে, ফলে এইখানকার যে আমাদের কি বলে যে ভালভের যে স্টিমটা আছে, ভালভের স্টিম নিচে নামবে যদি উপর থেকে চাপ আসে, আবার উপরে উঠবে যদি উপর থেকে চাপ কমে যায়। সো এই যে অ্যাকচুয়েটর স্টিম আর এই যে ভালভের স্টিম, এই দুটার মধ্যে কানেক্টর হচ্ছে স্টিম কানেক্টর, ওকে, বা কাপলিংয়ের মতো আর কি, ঠিক আছে, যে কানেক্ট করতেছে এক কথায়, ঠিক আছে, কানেক্টর। সো এটার সাথে এটার এইভাবে কানেকশনটা আর কি হয়েছে আর কি, স্টিম কানেক্টরের মাধ্যমে। সো এই গেল, তাহলে গ্ল্যান্ড প্যাকিং গেল, ভালভ স্টিম গেল। এরপর আছে বোনেট, এটা হচ্ছে বোনেট, এই যে বোনেট, ঠিক আছে, ভিতরে আছে বোনেট এটা। আর হচ্ছে এই যে স্টুড বোল্ট অ্যান্ড নাট, দ্যাট মিনস এই যে এইগুলা, ঠিক আছে, এই যে এইগুলো হচ্ছে স্টুড বোল্ট অ্যান্ড নাট। আর গ্যাসকেট থাকে, ঠিক আছে, এই স্পেসিফিক এইরকম একটা জায়গাতে গ্যাসকেট থাকবে, গ্যাসকেট থাকারও দরকার আছে, গ্যাসকেট না থাকলে দেখা গেলো যে প্রসেস ফ্লুইড বাইরে আসে যেতে পারে। সো গ্যাসকেটটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, গ্যাসকেট থাকাটা দরকার। এরপরে গাইড রিং থাকে, গাইড রিংটা আসলে এই ভিতরে আছে, আসলে এর ভিতরে আছে গাইড রিং, ঠিক আছে। দেন হচ্ছে গাইড বুশিং আছে, ঠিক আছে। বুশটা কি, ওই যে এখানে যে আমাদের ভালভটা আছে না, এই যে ভালভের এই যে পার্টটা, ভালভের এই পার্টের সাথে এটা লেগে থাকে আর কি এক কথায়, ঠিক আছে, এটা হচ্ছে একদম অ্যাডজাসেন্ট ওয়ালের সাথে লেগে থাকে আর কি। এটা হচ্ছে আমাদের ভালভ প্লাগ, ঠিক আছে, সরি কি বলে গাইড বুশিং। আর ভালভ প্লাগটা হচ্ছে এই যে এইটা, এই পার্টটা হচ্ছে ভালভ প্লাগ, ওকে। আর কি, আর হচ্ছে এই সিট রিং থাকে, ঠিক আছে, এই সিট রিং এর ফলে কি হয়, এই দিক দিয়ে প্রসেস ফ্লুইড আসলো, এসে এই দিক দিয়ে এক দিক দিয়ে বের হয়ে যাবে। আর যদি এটা ক্লোজ থাকে তাহলে এটার সাথে এটা লেগে থাকবে, এটার সাথে এটা লেগে থাকবে, সো আর যাইতে পারবে না। আবার এটা যদি ফুল ওপেন হয়ে যায় তখন এটা আবার এদিক দিয়ে এইভাবে চলে যাবে প্রসেস ফ্লুইডটা। সো এটা হচ্ছে সেই ভালভ প্লাগ আর সিট রিং, ঠিক আছে। আর ভালভ বডিটা তো যে বললামই, এটা হচ্ছে পুরোটা এই যে বাইরের যে পার্ট আউটার শেলগুলো, এগুলো হচ্ছে পুরোটা মিলে হচ্ছে একটা ভালভ বডি, ঠিক আছে। তো এই পুরো পার্টটাকে বলা হয় ট্রিম, ঠিক আছে, যে ভালভ স্টিম থেকে বাকি যতটুকু পার্টটা আছে সেটা হচ্ছে ট্রিম। আর এই পুরো পার্টটা হচ্ছে আমাদের কি মানে এই ভালভ বডি বাদে সিট রিং পর্যন্ত হচ্ছে আমাদের ট্রিম, আর পুরোটা পার্টটা হচ্ছে বডি। সো অ্যাকচুয়েটার আর কি বডি, ওকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কন্ট্রোল ভালভের বেসিক যে পার্টসগুলো আছে সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করলাম। এবার আমরা যে আগের যে বিষয় ইয়াটা ছিল, পেজটা ছিল, এই পেজে যেটা আমি
ইয়াত দেখাইছি, এখানে একটা ছোট্ট একটা ক্যালকুলেশন আছে, এইটাই বুঝতে হবে। আর এটার লেকচার যে নোটটা, এটা আমি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে আমি এটা পোস্ট করে দিব। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা এই ভিডিওর আমাদের যে ডিসক্রিপশন বক্স আছে সেই ডিসক্রিপশন বক্সে পাওয়া যাবে। ওকে, ঠিক আছে। তো দেখো, বিষয়টা হচ্ছে কন্ট্রোল ভালভের যে পার্টসটা, এটা কিভাবে কাজ করে, ঠিক আছে, এটা আমাদের আগে বুঝতে হবে। তো এটা বোঝার আগে আমি এখানে একটা জিনিস দেখে রাখছি, দেখো, আইপি কনভার্টার, ঠিক আছে। এই আইপি কনভার্টার মানে হচ্ছে আমাদের আই মানে হচ্ছে কারেন্ট, পি মানে হচ্ছে প্রেশার, ঠিক আছে। দ্যাট মিনস কারেন্ট থেকে প্রেশারে কনভার্টারের জন্য এই ইকুয়েশন। আর ভালভ ওপেনিং, দ্যাট মিনস পার্সেন্টেজ, ভালভ ওপেনিং তো পার্সেন্টেজ হয় 10%, 20%, এই জন্য ভালভ ওপেনিংয়ের একক হচ্ছে পার্সেন্টেজ টু কারেন্ট ফর্মুলা, ঠিক আছে। কারেন্টের ফর্মুলাটা আর কি এখানে দেওয়া আছে, যে ভালভ ওপেনিংয়ের অ্যাক্রসে কতটুকু কারেন্ট হবে। আর এটা হচ্ছে প্রেশারের ফর্মুলা কারেন্টের সাথে রিলেট করে। দ্যাট মিনস প্রথমে আমি ভালভ ওপেনিংয়ের কমান্ড দিব, ওইখান থেকে এই ইকুয়েশনের মাধ্যমে কারেন্টের ফর্মুলার মাধ্যমে আমি কারেন্ট বের করব। এরপরে ওই কারেন্ট বের করার পরে এরপর এই ইকুয়েশনের মধ্যে মানে এখানে এন্টার করাবো, ফলে পুট করলে আমি যেই প্রেশারটা পাবো সেই প্রেশার অনুযায়ী আমি বুঝতে পারবো যে ওই অতটুকু আমার প্রেশার লাগবে আমার সাপোজ 10% ভালভ ওপেনিং করতে গেলে, ঠিক আছে। বিষয়টা এরকম। দ্যাট মিনস সাপোজ আমার 100% ভালভ ওপেনিং করতে হবে, তাহলে আমার এখানে কী লিখতে হবে, 100% ইন্টু 16 ডিভাইডেড বাই 100 প্লাস 4 করলে কত আসে। এবার একটু দেখি, আচ্ছা আমি এক এক করে দেখি। সাপোজ প্রথমে মনে করো আমার এখানে 100% ভালভ ওপেনিং, ঠিক আছে। সাপোজ 100% আমার ভালভ ওপেনিং, ঠিক আছে, ভালভ ওপেনিং করতে হবে, ভালভ ওপেনিং করতে হবে। তাহলে এই ইকুয়েশনটাতে কত আসে, আয়ের ইকুয়েশনটা যেটা, ঠিক আছে, এই আয়ের ইকুয়েশন আমি এখানে পুট করি, তাহলে কত হয় দেখো, 100% দ্যাট মিনস 100 ইন্টু 16 ডিভাইডেড বাই 100 প্লাস কত 4, দ্যাট মিনস এই 100 কাটাকাটি গেলে কত হয়, 20 কি মিলি অ্যাম্পস, ঠিক আছে। দ্যাট মিনস আমার 20 মিলি অ্যাম্পস লাগবে কি কারেন্ট এই ভালভটাকে ওপেন করতে, ঠিক আছে, বোঝা গেছে কিনা, এই ভালভটাকে ওপেন করতে। সো 20 মিলি অ্যাম্পস, তাহলে 20 মিলি অ্যাম্পস, তার মানে হচ্ছে 100% ভালভ ওপেনিং মানে হচ্ছে 20 মিলি অ্যাম্পস। ওকে, এরপরে সাপোজ আমার 75% আমি ভালভ ওপেনিং করতে যাচ্ছি, 100% না, 75% ভালভ ওপেনিং করতে যাচ্ছি, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমার কত কী হবে, আই কত হবে কারেন্ট, তাহলে কী হবে, 75%, আমি লিখবো না, জাস্ট 75 লিখবো আর কি, 60 ডিভাইডেড বাই 16 ডিভাইডেড বাই 100 প্লাস 4 কত হয়, এটা করলে ইকুয়েশন করলে কত আসে দেখো তো। এটা আমি দেখি যে 75 ইন্টু 16 ডিভাইডেড বাই 100 প্লাস 4, 16 মিলিয়ন। দ্যাট মিনস আমার 75% যদি করতে হয়, মানে ওপেন করতে হয়, ভালভ ওপেনিং করতে হয়, তাহলে আমার কারেন্ট লাগবে হচ্ছে 16 মিলিয়ন। আচ্ছা 50%-এর জন্য তাহলে কত লাগবে, আবার সেম এখানে 50 বসাবো, তাহলে 50 ইন্টু 16 ডিভাইডেড বাই 100 প্লাস কত 4, 12, ঠিক আছে। 50 মিলিয়ামস মানে পার্সেন্টেজ ভালভ ওপেনিংয়ের জন্য আমার 12 মিলিয়ামস কারেন্ট আমার দরকার। ওকে, সেম উপায়ে আমি যদি 25% করতে চাই তাহলে কত হয়, আবার সেখানে 25 বসাইতে হবে, এখানে 25 ইন্টু 16 ডিভাইডেড বাই কত 100 প্লাস কত 4, 8 মিলিয়ামস। আচ্ছা এবার আমি ভালভ ক্লোজ করতে যাচ্ছি একদম, তার মানে 0% ভালভ ওপেনিং করতে চাচ্ছি, তাহলে কত হবে, 0 ইন্টু 16 মানে 0 ডিভাইড বাই 100 মানে আমার 0ই, কিন্তু সাথে প্লাস 4 আছে, দ্যাট মিনস 4 মিলিয়ামস। সো এটা হচ্ছে পুরো বিষয়টা, বোঝা গেছে। তার মানে এই দিকে হচ্ছে ভালভ ওপেনিং ছিল, ভালভের ওপেনিং ছিল, আর এইখানে ছিল হচ্ছে কারেন্ট, কতটুকু কারেন্ট লাগবে, ঠিক আছে। আর ভিতরে যদি সাপোজ আমি 80% করতে চাই, তাহলে আমার এখানে 80 বসাবো, 80 ইন্টু 16 ডিভাইডেড বাই 100 প্লাস 4, তাহলে কত হয়, সাপোজ 80 ইন্টু 16 ডিভাইডেড বাই 100 প্লাস কত 4, ওই সরি 80 ইন্টু 16 ডিভাইডেড বাই 100 প্লাস হচ্ছে 4, এই যে এই এতটুকু আমার কারেন্ট লাগবে 80% ভালভ ওপেনিং করতে গেলে, ঠিক আছে। আচ্ছা তাহলে কারেন্ট তো আমি বুঝলাম, এতটুকু কারেন্ট লাগবে, ঠিক আছে। আচ্ছা কারেন্ট কেন লাগবে এটাও আসতেছি, প্রেশার কেন লাগবে এটাও আসতেছি। সো এটা বোঝা গেছে কিনা। এবার এই কারেন্টের অ্যাক্রসে আমার প্রেশার, এই ইকুয়েশন দিয়ে আমি প্রেশার বের করতে পারবো না, তাহলে প্রেশার যদি বের করি কত হবে বলো তো, 20 মিলি অ্যাম্পের জন্য, তাহলে আমার কী করতে হবে, 20 মাইনাস 4 কত হয়, 20 মাইনাস 4 ডিভাইডেড বাই কত 16 গুণন 12 যোগ 3, দ্যাট মিনস 15 পিএসআই লাগবে, ঠিক আছে। কারণ প্রেশারের ইউনিট এই ক্ষেত্রে আমার হবে পিএসআই, ঠিক আছে। তো 15 পিএসআই। আবার সেম 75-এর জন্য কত লাগবে, দ্যাট মিনস 75 ভালভ ওপেনিংয়ের জন্য কত লাগবে বলো, এখানে আমি দেখো করি
প্রথমে কি আয়ের ভ্যালু কত, আয়ের ভ্যালু কত পেয়েছি 75%-এর জন্য 16, তাহলে হবে কত 16 মাইনাস 4 ডিভাইডেড বাই 16 ইন্টু 12 প্লাস কত 3। কারণ এই আমি ভুল করলাম কিনা দেখো তো, যে 16 মাইনাস কত, সরি প্লাস দিয়ে দিচ্ছি, 16 মাইনাস 4 এই কোয়েশন বসাইতেছি ভাগ 16 গুণন 12 যোগ 3। হ্যাঁ এবার ঠিক আছে, 12 পিএসআই। ঠিক আছে, সেম উপায়ে বাদ বাকিগুলো আমার বের করতে হবে। তাহলে সেম আবার 12 মাইনাস 4 ডিভাইডেড বাই 16 গুণন 12 যোগ 3, 9 পিএসআই। 25-এর জন্য 25 মাইনাস 4 ডিভাইডেড বাই 16 গুণন 12 যোগ 3। এই এটা কি ভুল হইলো? ভুল হয়েছে, তার মানে আমি ভুল ইনপুট দিচ্ছি। আবার দেখো 8 মিলিঅ্যাম্পস, 8 মাইনাস 4 ডিভাইডেড বাই 16 গুণন 12 যোগ 3। এই তো তাড়াতাড়ি সময় আসলে ভুল হয় ক্যালকুলেশন, এটা সত্যি আসলে প্রমাণিত। আচ্ছা এবার 4-এর জন্য, তাহলে 4 মাইনাস 4 কত 0 ভাগ 16, তাহলে 0 তার মানে এখানে অ্যাকচুয়ালি 3 পিএসআই হবে। তাহলে বোঝা গেছে। তাহলে এইগুলো আমার লাগবে, এই এত পার্সেন্ট ভালভ ওপেনিং যদি আমি করতে চাই, এরকম ভালভ ওপেনিং এর ভিতরে আমি করতে পারি, তো সেক্ষেত্রে আমার কারেন্টের ভ্যালু অন্যরকম হবে, প্রেশার ভ্যালু অন্যরকম হবে, যাই হোক তো আমি জেনারেলটা ধরলাম স্ট্যান্ডার্ড। সো এরকম ভালভ ওপেনিং যদি করতে চাই আমার এত মিলিয়াম কারেন্ট লাগবে এবং এত প্রেশার লাগবে। এখন বিষয়টা হচ্ছে এই যে আমি বের করলাম কারেন্ট বলো বা প্রেশার বলো, এগুলো কেন লাগবে? কারণ এই ভাল্বটাকে কি অপারেট হইতে হবে না? আচ্ছা অপারেট তো হইতে হবে, ভালো কথা। এখন এই ভাল্বটা কারোর সাথে তো কানেক্ট থাকবে, তাই না? প্রসেস লাইনের সাথে, এখানে প্রসেস লাইনের সাথে এটা তো কানেক্টেড, ঠিক আছে, প্রসেস লাইনের সাথে কানেক্টেড। আচ্ছা আমি আরেক লাস্ট পেজে দেখো একটা জিনিস দেখাইছি, ওইটা একটু বুঝাই দিয়ে আসি, তারপর এটা পুরোটা আবার বুঝাই দিচ্ছি। হ্যাঁ এটা একটু জাস্ট হোল্ড করো। দেখো লাস্ট পেজে, দ্যাট মিনস এই লেকচার স্লাইডের লাস্টে দেখো এটা আছে যে ইনস্টলেশন এবং কিভাবে এটা কাজ করে আসলে। দেখো এটা পাইপলাইন, ঠিক আছে, এই যে আমি কন্ট্রোল লোডটা বসাইছি আর এইখানে ট্রান্সমিটার বসানো আছে। ট্রান্সমিটার কেন দরকার? কারণ ট্রান্সমিটার না হলে তো আসলে হবে না, ঠিক আছে। ওই যে আমরা বলছি না যে কীভাবে একটা মানে প্রসেস, মানে কি বলে, একটা প্রসেস এইভাবে কানেক্টেড থাকে যে একটা ট্রান্সমিটার লাগবে, ঠিক আছে, দেন কন্ট্রোলার লাগবে, কারণ ট্রান্সমিটার সেন্সরের মতো যে ও মেজার করবে কতটুকু ফ্লো, ওই ফ্লোটা বা ওই যে সেন্সরটা এরপরে দিবে কাকে? কন্ট্রোলারকে, ঠিক আছে। কন্ট্রোলার দেন একটা সিগন্যাল দিবে, ওই সিগন্যাল অনুযায়ী সেইখানে এখানে এয়ারের ইনস্ট্রুমেন্ট এয়ারের একটা প্রেশার হবে, ওই প্রেশারটা তারপরে এই ভালভটাকে অপারেট করবে, ঠিক আছে। এর ফলে এই ভালভটা ওপেন ক্লোজ হবে, এটা তো আমরা জানি বেসিক প্রসেস কন্ট্রোলের বিষয়, ঠিক আছে। ফিডব্যাক যে সিস্টেমটা আছে ওইটা। সো দেখো এটা তো আসলে কি, এখানে তো সেন্স করলো, সেন্স করে এটা ইলেকট্রিক্যাল সিগন্যাল দিবে না, এদিকে সব কিন্তু ইলেকট্রিক্যাল সিগন্যাল। ইয়েস বলতে আমি বুঝাইতেছি ইলেকট্রিক্যাল সিগন্যাল। ইলেকট্রিক্যাল সিগন্যাল কন্ট্রোলারের মধ্যে গেল, ভিতরে কি গেল? অ্যাজ এ ইলেকট্রিক্যাল সিগন্যালে কিন্তু গেল। এখানে আমি কন্ট্রোলারের মধ্যে একটা কি থাকবে, একটা সেট পয়েন্ট থাকবে, যে সেট পয়েন্ট যাবে, হ্যাঁ, যেটা আমি দিব ডিসিএস থেকে, দ্যাট মিনস কন্ট্রোল রুম থেকে। সো এখানে সেট পয়েন্ট যাবে। সো সবই কিন্তু আমার কি ইলেকট্রিক্যাল সিগন্যাল। কিন্তু এই ভাল্বটা কেমন? এই ভাল্বটা কিন্তু অপারেট হয় থ্রু এয়ার প্রেশার দিয়ে, ঠিক আছে। এই এয়ার প্রেশার, এই এয়ার কী ধরনের এয়ার? এই এয়ারটা হচ্ছে আমার ইনস্ট্রুমেন্টাল এয়ার বা ইনস্ট্রুমেন্ট এয়ার। ইনস্ট্রুমেন্ট এয়ার দিয়েই কিন্তু আমার এই ভাল্বটা ওপেন ক্লোজ হয়। সো এখানে আমার কিন্তু প্রেশারে কনভার্ট করা লাগবে। সো এইদিকে ছিল কি কারেন্ট, দ্যাট মিনস আই, এখানে আমার ই করা লাগবে প্রেশার সিগনালে, ঠিক আছে। সো দ্যাট মিনস পিতে, দ্যাট মিনস আই টু কী হইলো, পি কনভার্টার করতে হবে। সো আই টু পি কনভার্টার এর মধ্যেই আছে, কন্ট্রোলারের মধ্যেই আছে। এখানে কী হয়ে যায়, ট্রান্সডিউসারের মাধ্যমে আই টু পি কনভার্ট হয়ে যায়, ঠিক আছে। এই জন্য এটাকে বলে আইপি কনভার্টার, ঠিক আছে। এর ফলে কী হয়, কারেন্ট থেকে প্রেশারে এটা চেঞ্জ হয়, ঠিক আছে। এর ফলে কী হয়, প্রেশার সিগন্যাল পাইলো, এই প্রেশার সিগন্যালটা এখানে যাবে, যে এখানে পজিশনার আছে আর কি। সো ইন জেনারেল, সো এখানে কী হবে, ইনস্ট্রুমেন্টারের একটা প্রেশার পাবে, ঠিক আছে। সেই প্রেশার অনুযায়ী এই ভালভের এই উপরে ওই ইনস্ট্রুমেন্ট এয়ারের মানে একটা লাইন থাকবে অথবা নিচে লাইন থাকবে। যদি উপরে লাইন থাকে ইনস্ট্রুমেন্ট এয়ারের লাইনটা, ঠিক আছে, এই লাইনটা বলতে কোনটা বলো তো? এই লাইনটা বলতে এই যে এখানে দেখো, এই যে, ঠিক আছে, এই যে, এই, ঠিক আছে, এই ইনস্ট্রুমেন্ট এয়ার এটা লাইনটা, এই লাইনটা উপরেও থাকতে পারে, এই লাইনটা এর
নিচেও এরকম, এই নিচ দিয়েও এরকম থাকতে পারে। যদি এরকম আমাদের যে উপর দিয়ে থাকে, দ্যাট মিনস উপর থেকে কী দিচ্ছে, এদিক দিয়ে প্রেশার দিচ্ছে, ঠিক আছে। দ্যাট মিনস এটা হচ্ছে কি, ইনস্ট্রুমেন্ট এয়ারের যদি প্রেশার না থাকে তাহলে এটা কিন্তু কী হয়ে যাবে, এটা কিন্তু আর এই মানে ইনস্ট্রুমেন্ট এয়ার দিয়ে এই ভাল্বটাকে এরকম চাপ দিচ্ছে, উপর থেকে চাপ দিচ্ছে, দ্যাট মিনস ক্লোজ করাইতেছে। যদি ইনস্ট্রুমেন্ট এয়ারের কোনো প্রেশার না থাকে তাহলে এখানে স্প্রিং আছে না, এই জায়গাতে স্প্রিং আছে, এই জায়গাতে স্প্রিং আছে, তার মানে কি কোনো প্রেশার নাই, তাহলে স্প্রিংটা সোজা হয়ে যাবে, আবার এটাও সোজা হয়ে যাবে, দ্যাট মিনস ওপেন হয়ে যাবে। আর যদি আমি চাপ দিই, দ্যাট মিনস ইনস্ট্রুমেন্ট এয়ারের প্রেশার থাকে, তাহলে কী হবে, তাহলে এই ও হচ্ছে এখানে যে ডায়াফ্রাম আছে, ডায়াফ্রামকে চাপ দিবে, আর ডায়াফ্রামের নিচে কী আছে, স্প্রিং আছে, তাহলে স্প্রিংগুলো নিচে চাপ দিবে, চাপ দেওয়ার ফলে এর ফলে কী হবে, এই স্টিমটা, অ্যাকচুয়েটার স্টিমটা নিচে নামবে, ফলে এখানে কানেক্টর আছে কার সাথে, স্টিম যে মানে ভাল্ব স্টিমটা আছে, ভাল্ব স্টিমকে চাপ দিবে, ফলে কী হবে, এই ভাল্বটা ক্লোজ হবে। আবার সেম যদি এয়ার প্রেশার না থাকে তাহলে এটা খুলে যাবে। ওকে, সহজ জিনিস না? সো এটাই হচ্ছে বিষয়। সো এইখানে ওই জিনিসটাই দেওয়া আছে। আর যদি নিচ দিয়ে দেওয়া থাকে, দ্যাট মিনস কি, আমি প্রেশার দিয়ে কি করতেছি, ভাল্বটাকে ওপেন করাইতেছি, ঠিক আছে। আর যদি প্রেশার না থাকে, ওই ভাল্বটা কী হয়ে যাবে, আবার ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে, যদি নিচে থাকে এই লাইনটা, বুঝা গেছে। সো এটার সাথে কিন্তু একটা আছে যে ফেইল টু ওপেন, ফেইল টু ক্লোজ, হ্যাঁ, এফও টাইপ, এফসি টাইপ কন্ট্রোল ভাল্ব হয়, যে ফেইল টু ওপেন, দ্যাট মিনস এয়ার ফেইল টু ওপেন, এয়ারের যদি ইনস্ট্রুমেন্ট এয়ারের যদি প্রেশার না থাকে তাহলে কী করবে, ওটা ফেইল করবে ওপেন হইতে, এরকম টাইপ হতে পারে। আবার এএফসি, দ্যাট মিনস এয়ারের যদি প্রেশার ফেইল করে তাহলে ক্লোজ হবে, এরকম টাইপেরও কিন্তু কন্ট্রোল ভালভ আছে, ঠিক আছে। সো এইটা নিয়ে আপাতত আমরা আলোচনা করতেছি না, কারণ এটা হচ্ছে মেইনলি আমরা কিভাবে কাজ করে, ওকে, ক্যালকুলেশনটা কীভাবে হয় সেটা আসলে আজকের লেকচারে আমরা দেখাবো। সো এই এফও টাইপ, ফেইল টু ওপেন, ফেইল টু ক্লোজ টাইপ, এটা দেখাইতেছি না আজকের লেকচারে। সো এটা হচ্ছে বিষয়। সো এই দিক দিয়ে প্রেশার সিগনালে কনভার্ট নিল, ফলে আমার এই ভাল্বটা ওপেন ক্লোজ হবে। ওকে, তাহলে এবার বোঝা গেছে কেন আমার কারেন্ট দরকার, কেন আমার প্রেশার দরকার। ওকে, এতটুকু তো আমরা বুঝতে পারছি। সো কারেন্ট আমাদের দরকার। সো আমরা কারেন্ট, ওই যে ইকুয়েশনটা এবারে এখানে আসি, এইবার আমরা বুঝতে পারবো পুরো বিষয়টা। দেখো লেকচার প্রায় শেষের দিকেই, যে ভালভ ওপেনিং আমি ডিসিএস থেকে সাপোজ কমান্ড দিলাম যে আমার, মানে ডিসিএস বলতে কি আমার হচ্ছে কন্ট্রোল রুম থেকে, ঠিক আছে, কন্ট্রোল রুম থেকে আমি কমান্ড দিলাম যে 100% ভালভ ওপেন করতে হবে আমার, সাপোজ স্টিমের লাইন আমার ভালভ 100% ওপেন করা লাগবে, ঠিক আছে। তাহলে আমি ডিসিএস থেকে এটা, দ্যাট মিনস আমার যে পিসি থেকে আমি 100% কমান্ড দিলাম, এই কমান্ডটা এরপরে প্যানেলে যাবে। প্যানেল মানে কি, মানে ডিসিএস এর একটা প্যানেল থাকে, ঠিক আছে, সেই একটা ঠান্ডা একটা রুম, ঠিক আছে, ওই রুমের ভিতরে একটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে এরকম প্যানেল থাকে, ঠিক আছে, এরকম অনেকগুলা মানে ডাটা সেন্টারের মতো আর কি, অনেক ওয়ান কাইন্ড অফ। সো এইখানে যাবে, এরপরে এইখান থেকে ও ফিল্ডে যাবে, এই যে ডিসিএস থেকে এইখানে আসলো, এইখান থেকেও যাবে কোথায়, ফিল্ড মানে কি, যেখানে এই ভাল্বটা আছে, ঠিক আছে, থ্রু সব ইলেকট্রিক্যাল, মানে ওই মানে এখান থেকে এখানে যখন যাবে সেখানে ইলেকট্রিক্যাল সিগন্যাল, আবার এখানে ফিল্ডে যখন হচ্ছে তখনও কিন্তু ইলেকট্রিক্যাল সিগন্যাল। কিন্তু যখন ইলেকট্রিক্যাল সিগন্যালের পরে যখন ওইখানকার যে কন্ট্রোলার আছে, ফিল্ডে যে এই ভালভের কন্ট্রোলার আছে, ওইখানে ইলেকট্রিক্যাল সিগন্যাল পর্যন্ত গেছে, কিন্তু যখন এইখানে যখন অপারেট হবে তখন কিন্তু কন্ট্রোলার থেকে I2P কনভার্টার, দ্যাট মিনস ট্রান্সডিউসারের মধ্য দিয়েও পাস হবে, পাস হওয়ার ফলে এই যে ইলেকট্রিক্যাল সিগন্যাল তারপরে প্রেশার সিগন্যালে পরিবর্তিত হয়ে আমাদের যে কন্ট্রোল ভালভ থাকবে সেই কন্ট্রোল ভালভের উপর প্রেশার দিবে, ঠিক আছে, ইনস্ট্রুমেন্ট এয়ার প্রেশার দিবে, হয় কম বেশি দিবে, সেই অনুপাতে আমার ভালভ কী হবে, ওপেন অথবা ক্লোজ হবে। বোঝা গেছে? এইটা হচ্ছে পুরো সিনারিওটা। সো দেখো আমি 100% ওপেনিংয়ের কমান্ড দিছি, তাহলে কী হবে, ও প্যানেলে গেল, দেন ফিল্ডে আসলো, ফিল্ডে এসে দেখো কী হবে, ফিল্ডে আসলো, ঠিক আছে, এই যে দেখো আমি দিসি কমান্ড, ঠিক আছে, ফিল্ডে আসছে। সো এখানে আমার ফ্লো রেট অনুযায়ী ফ্লো রেট তো চেঞ্জ হবে, ঠিক আছে, বাট এখানে তো ওপেন হয়ে এটা ওপেন ফ্লো করতে হবে, মানে কি বলে এখানে, মানে এখানে অপারেট হবে। সো এখানকার ফ্লো দেখে আমি দেখলাম যে না, আমার আরও ফ্লো দরকার। সো আমি ভালভ ওপেনিং 100% কমান্ড দিলাম, ফলে কী হবে দেখো, যে এর ভিতরে গেল, কন্ট্রোলারের ভিতরে গেল সেট পয়েন্ট, ঠিক আছে, সেট পয়েন্ট তো আমি একটা দিয়েই দিছি। সো আমি বলে সিগন্যালটা গেল এর ভিতরে, কন্ট্রোলারের মধ্যে গেল, এর ফলে কী হবে, এখানে I2P কনভার্টার আছে, I2P কনভার্টার আছে, ওটা প্রেশার সিগন্যালে কনভার্ট করলো, ঠিক আছে, প্রেশার সিগন্যালে কনভার্ট করার পরে, ঠিক আছে, কনভার্ট করার পরে এখানে একটা প্রেশার জেনারেট করবে। এখন সেই প্রেশারটা কত হবে, সেই প্রেশারটা আমরা যেখানে ক্যালকুলেট করছি 100% ভালভ ওপেনিংয়ের জন্য আমার প্রেশার দরকার 15 PSI, ঠিক আছে। সো 15 PSI এখানে কী হবে, এখানে জেনারেট হবে, এখানে 15 PSI কিন্তু জেনারেট হবে। আচ্ছা, আরেকটা জিনিস, এখানে যে কারেন্টটা, সেই কারেন্টটা কত লাগবে বলো তো, এখানে কারেন্ট লাগবে না, 15 PSI অ্যাক্রস একটা কারেন্ট লাগবে না, এত মিলিয়াম, সেটা কত, সেটা এই যে ক্যালকুলেট করলাম, সেটা হচ্ছে আমার 20 মিলিয়ামস। দ্যাট মিনস এখানে 20 মিলিয়ামসের একটা কী যাবে, একটা সিগন্যাল যাবে কন্ট্রোলারের মধ্যে, ঠিক আছে। এরপরে
আমাদের যখন I2P কনভার্টার, দ্যাট মিনস ট্রান্সডিউসার যেটাকে বলি আমরা, ট্রান্সডিউসারে যাবে, তখন কী হবে, এই 15 PSI সিগন্যাল কী হবে, জেনারেট হবে। এই 15 PSI তে আমার কী হবে, এই যে ইনস্ট্রুমেন্ট ইয়ারের যে লাইনটা আছে, এই ইনস্ট্রুমেন্ট ইয়ার যেটাকে সংক্ষেপে IA বলে, ইনস্ট্রুমেন্ট ইয়ার এই ভালভের উপরে যে কী করবে, প্রেশারাইজ করবে, ফলে কী হবে, ভালভটা কী বলে 100% ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এটা এখানেও থাকতে পারে, নিচেও থাকতে পারে, এটা উপরেও থাকতে পারে। ঠিক আছে, এখন ভালভ ওপেনিংয়ের জন্য কী করতে হবে, অবশ্যই নিচ থেকেই যাবে। ঠিক আছে, নিচ থেকে যদি থাকে, আর যদি আমার নিচেই থাকবে আর কি। ঠিক আছে, আর যদি এটা উপরে যদি থাকে, ঠিক আছে, তাহলে 100% ভালভ ওপেনিং তোমার করা লাগতে পারে। তাহলে এখান থেকে কী হবে, এটা প্রেশার মানে উপরের দিকে মানে কী বলে আস্তে আস্তে কী হবে, যদি ওপেন হইতে হয়, চিন্তা করো, যদি ভালভ ফুল ওপেন করতে হয় তাহলে তো অবশ্যই আমার কী করতে হবে, প্রেশার এখানে কমতে হবে না, নাহলে তো এটা উপরের দিকে উঠবে না। সো এখানে আমার প্রেশার কিন্তু কমবে। বাট আমি দিচ্ছি 100% ভালভ ওপেনিং, সো আমার নিচ থেকে কিন্তু প্রেশারটা যাবে। ঠিক আছে, নিচ থেকে প্রেশারটা গেলে কী হবে, নিচ থেকে প্রেশারটা গেলেই আমার ভালভ কি ফুল ওপেন হবে। 20 PSI প্রেশারে এটা কী হবে, মানে এখানে চাপ দিবে, ডায়াফ্রামকে চাপ দিবে, ফলে পুরো জিনিসটা স্প্রিংটা উপরের দিকে কি ধাক্কা দিবে, ফলে এই যে অ্যাকচুয়েটর যে স্টিমটা এটা উপরের দিকে উঠবে। ফলে এখানকে কানেক্টর সাথে, এখানে একটা কানেক্টর আছে স্টিম কানেক্টর, আর এখানে ভালভের কি আছে, একটা অ্যাকচুয়েটর আছে। ঠিক আছে, মানে স্টিম আছে, অ্যাকচুয়েটর ভালভ স্টিম যেটাকে আমরা বলি, এই স্টিমটা উপর দিকে উঠবে। ফলে এই ভালভটা, এই যে এখানে যে প্লাগটা আছে, ভালভের যে প্লাগটা আছে, ঠিক আছে, এই প্লাগটা কী হবে, উপরের দিকে উঠে যাবে। ফলে এই পুরো লাইনটা কী হয়ে যাবে, এরকম ওপেন হয়ে যাবে। ফলে ফুল ফ্লো করবে। ঠিক আছে, সেটা স্টিম যদি হয় স্টিম, ঠিক আছে, এটা যদি প্রসেস ফ্লুইড হয়, ঠিক আছে, PF বললাম প্রসেস ফ্লুইড, সেটা যদি প্রসেস ফ্লুইড হয়, প্রসেস ফ্লুইড ফুল ওপেনিংয়ে এটা যাবে। ঠিক আছে, আবার যদি আমার ক্লোজ করার দরকার পড়ে, তাহলে এখানে কি ক্লোজ মানে কি 0% ওপেনিং না, 0% ওপেনিং, দ্যাট মিনস 0% ওপেনিংয়ের জন্য আমার কারেন্ট কত দরকার, 4 মিলিঅ্যাম্পস, আর প্রেশার কত দরকার, 3 PSI। তাহলে দেখো 0% আমি ওপেনিং দিলাম কমান্ড TCS থেকে, তাহলে কী হবে, এখানে 4 মিলিঅ্যাম্পস কি যাবে, কারেন্ট যাবে, 4 মিলিঅ্যাম্পস কারেন্ট। এরপরে কী হবে, I2P কনভার্টারে কী হবে, কত PSI, কেবলই বললাম 3 PSI, 3 PSI সিগন্যাল জেনারেট করবে। এরপরে এইটা কী হবে, উপরে এখানে একটা প্রেশার দিবে। ঠিক আছে, প্রেশারের ফলে কী হবে, এই ভালভটা নিচের দিকে কি করে, মানে নিচের দিকে ধাক্কা দিবে। ফলে কী হবে, ভালভটা ফুল ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম। তো এইভাবে আর কি পুরো জিনিসটা কন্ট্রোল ভালভটা কাজ করবে। ঠিক আছে, সো এই হচ্ছে বিষয় আর কি। তো আশা করি পুরো জিনিসটা বোঝা গেছে যে অ্যাকচুয়ালি উপর এটা নিচেও থাকতে পারে, এটা উপরেও থাকতে পারে। ঠিক আছে, সেই অনুযায়ী আর কি যে AFO, ঠিক আছে, AFO না, অ্যাকচুয়ালি FO বলে, FC, ফেইল টু ওপেন, ফেইল টু ক্লোজ আর কি। তো সেই হিসাবে আর কি এই লাইনগুলো থাকে আর কি, দুইটাও থাকে অনেক সময়। ঠিক আছে, সো এইভাবে পুরো জিনিসটা কি অপারেট হয় ভালভগুলো। ঠিক আছে, তো আশা করি কন্ট্রোল ভালভ কীভাবে কাজ করে এটা বুঝতে পারছি। আর লাস্টের যে পেজটা ছিল, এই যে এখানে, এই যে এটাই তো লাস্টের পেজ। সো এইটা হচ্ছে বিষয়টা আর কি, যে আমার একটা কন্ট্রোল লুপ কীভাবে কাজ করে এটা এখানে দেখাইছে আর কি। যে এই যে আমরা বলছিলাম না, যে আমরা জানি যেটা, যে প্রথমে প্রসেস থাকে। ঠিক আছে, প্রসেসের এখান থেকে একটা ট্রান্সমিটার লাগায় বা সেন্সর কী করে, সেন্স করে। ঠিক আছে, এই সেন্সরটা হচ্ছে যে এইখানে যে ফ্লো ট্রান্সমিটার যেটা, ঠিক আছে, সেই ফ্লো ট্রান্সমিটারটা। এরপরে সেন্সরটা কোথায় যায়, কম্প্যারেটরে যায় না, কম্প্যারেটর এখানে মাইনাস হয়, এখানে আমি একটা সেট পয়েন্ট দিই, SP বললাম, একটা প্লাস হয়, এখান থেকে একটা সিগন্যাল জেনারেট হয় যেটাকে আমরা বলি এপসাইলন, এরর সিগন্যাল। এটা কোথায় যায়, এটা যায় কন্ট্রোলার। ঠিক আছে, কন্ট্রোলারের পরে কোথায় যায়, কন্ট্রোলারের পরে যে আমাদের ফাইনাল কন্ট্রোল যে ভালভটা আছে FCV, ফাইনাল কন্ট্রোল ভালভে যায়, এবং সেই অনুপাতে ভালভ ওপেন ক্লোজ যায়, তারপরে এটা প্রসেসে চলে যায়। ঠিক আছে, সো এটা হচ্ছে আর কি লুপ, এটাকে বলে কন্ট্রোল লুপ। সো এই কন্ট্রোল লুপটাই হচ্ছে এইটাই এখানে দেখাইছি। এই যে এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার সেন্সর। এরপরে গেল কোথায়, সেন্সরের পরে যাবে হচ্ছে কম্প্যারেটর। এখানে কম্প্যারেটরটা এইভাবে দেখানো পসিবল না, বাট এই যে কম্প্যারেটর এক কথায়, কম্প্যারেটর মানে আসলে এটা কন্ট্রোলারের মধ্যে আসলে দেখানো। সো এই যে কন্ট্রোলারে গেল, এরপরে কন্ট্রোল ভালভ, এই যে কন্ট্রোলারের পরে এরপরে কি কন্ট্রোল ভালভে যাবে না, এই পুরোটা হচ্ছে একটা কন্ট্রোল ভালভ। এটা হচ্ছে এটার রিপ্রেজেন্টেশন আর কি, কন্ট্রোল ভালভ। আর এই ওকে, কন্ট্রোল ভালভের পরে এরপরে কি কন্ট্রোল ভালভ ওপেন ক্লোজ হবে, ফলে কী হবে, এই যে এটা হচ্ছে প্রসেস লাইন বা ট্রান্সমিশন লাইনের ভিতরে, প্রসেস লাইন, এই প্রসেস লাইনে এটা কী হবে, এটার এফেক্ট করবে। এই যে ইফেক্ট করতেছে না, এই যে ভালভ ওপেন ক্লোজ হচ্ছে, এই যে উপরে উঠতেছে নিচে নামতেছে। সো এই যে মেইন যে পাইপলাইন, এই পাইপলাইনে কী হচ্ছে, এখানে একটা ইফেক্ট করতেছে। সো এটাই হচ্ছে এইভাবে লুপটা কাজ করে, এবং কন্ট্রোল ভালভ এইভাবে আর কি কাজ করে। সো আশা করি
পুরো যে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন যে ইনস্ট্রুমেন্টেশনের যে লেকচার যে ওয়ানটা বলা যেতে পারে, এটা আমরা আশা করি টোটাল ভালোভাবে বুঝতে পারছি। আজকের মতো এতটুকুই থাক। নেক্সট লেকচারে আমরা অন্য কোনো টপিকস, যে ওই যে ভাল্বগুলো আছে না, ডিফারেন্ট টাইপস অফ ভাল্ব, ঠিক আছে, গেট ভাল্ব, বল ভাল্ব, বাটারফ্লাই ভাল্ব, হ্যাঁ, দেন হচ্ছে আরেকটা কী বলে ডিসিএস থেকে কন্ট্রোল করা হয়, যেটা হচ্ছে 0% আর 100% ওপেনিং থাকে, দ্যাট মিনস অন অফ ভাল্ব, বা এটাকে বলা হয় এক্সভি ভাল্ব, ঠিক আছে। এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। আরও কিছু আছে, এটা হাইড্রোলিক কিছু অ্যাকচুয়েটার আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। তো আমরা যাই হোক সেটা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো। ওকে, তো আজকের মতো এতটুকুই। সবাইকে আবারও থ্যাংক ইউ পুরো লেকচারটা ভালোভাবে করার জন্য। তো ওকে, সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি। আর যদি লেকচার ভালো লাগে তো অবভিয়াসলি এইটা করতে পারো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, বাই।